জীবনটা সবার জন্য সমান না, বাইসে থাকার জন্য বহুত জনে বহুত টাইপের কষ্ট করে, বহুত জনে বহুত রাস্তা অবলম্বন করে। আসসালামু আলাইকুম, আমি প্রথমবার কুচবিহার গেতেছি, তাও আবার রেল দিয়া। বর্তমানে আমরা আছি বঙ্গাইগাঁও গোলপাড়ার সীমারেখার মাঝে, মানে নরনারায়ণ ব্রিজের উপরে। এই ব্রিজটা ক্রস করার পরে আমরা যাবো বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টে, তারপরে একটা সময় আমরা যাবো কুচবিহারে। এবং আজকাল জানি এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং এবং মজাদার হইতেছে, তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। এই টাইপ ডেঞ্জার সিচুয়েশনে আমার কোনো ধরনের সাহস হবো না যে বাইরের দিকে কারণ তলের ভিডিও দেখবো, আমার সাহস হবো না, খুব ভয় পাই আমি। অ্যাকচুয়ালি আমার যাওয়ার কোনো প্ল্যানিং আসলে না, হঠাৎ সাডেনলি আমি প্ল্যানিং করলাম ওদের জন্য। মানে ওরা কল করছে স্টেশনে এসে, তো দৌড়াদৌড়ি করে কোনো মতো ট্রেনটা ধরছিলাম। তারপরে টিকিট আমার হয়েছিল না, তারপরে ট্রেনে ওঠার পরে টিকিট দিয়ে এক্সট্রা করে টিকিট পয়সা ক্যাশ জমা দেওয়ার পরে টিকিট আমরা বানাইছিলাম 3 দিনের সাইডটা, তার জন্য খুশি। আর এখান থেকে আমরা লাহে করে আসাম বর্ডার ক্রস করলাম, এখন পাড়ি দিতেছি ওয়েস্ট বেঙ্গল কুচবিহারের দিকে। কিছু ঘন্টার সময় পর একটা স্টেশনে এসে ট্রেনটা স্টপ করলো রেস্ট নেওয়ার জন্য। তারপরে আমি নেমে দেখলাম এটা হচ্ছে নিউ আলিপুরদুয়ার স্টেশন, এক ব্যস্তবহুল স্টেশন, যে স্টেশনে প্রচুর মানুষ আপ ডাউন করে। তারপর আমার চোখ গেল এই চিত্র দেখে, মানুষ জীবনটা বাঁচার জন্য কত ধরনের কষ্ট করে তার এক উদাহরণ দেখলাম। কিছু সময় পর আঙ্গুরে ট্রেন আবার স্টার্ট করলো গন্তব্যের দিকে। আমাদের মতো বেকার মানুষের জন্য ট্রেন সাফারি হচ্ছে বেস্ট, কারণ অল্প বয়সে বহুত দূর যাওয়া লাগে, তো তার জন্য ট্রেন সাফারিটাই আমরা এনি টাইম চয়েস করি যাওয়ার জন্য, একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। ঘন্টা 3 পর আমাদের ট্রেন সাফারির একদম অন্তিম ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেলাম, মানে নিউ কুচবিহার জাংশনে। লম্বা একটা ট্রেন জার্নি করার পরে নামার পরে সাইফুলের দম বেড়ে গেছে। সাইফুল কইতেছে ট্রেন স্টেশনটা আমার অল্প ডেস্টিনেশনে ব্লক করিস না, কিন্তু তোর মোবাইল টোবাইল কারে নিয়ে তোকে একদম জেলে ভরা দেবো, পুরো দম দিতেছে বুঝছেন। তার থেকে ভালো লাগার কথা হলো গোলপাড়া ডিস্ট্রিক্টের লোকাল জায়গার বহুত চিনাকি মানুষ পেলাম, যাগুলো লাগে আমি এনি টাইম ভিডিও বানাই এবং গল্পরাতে এনি টাইম দেখাশোনা করি, তাগুলো লাগে এই জায়গায় এসে লক পাবো কল্পনা করছিলাম না। তো সবাই মিলে আমরা এখন গেতেছি কুচবিহার ট্রেন স্টেশন থেকে বাইরে কুচবিহার রাজবাড়ির দিকে। একটা বস্তু তো লক্ষ্য করলাম, কুচবিহারের ট্রেন স্টেশনটাও মস্ত বড় এবং খুবই সুন্দর। এই প্রথম কুচবিহারের মাটিতে পাও রেখে আমার খুবই ভালো লাগতেছে, কারণ আমি শান্তি পাইতেছি। তার থেকে বড় কথা হলো স্টেশন থেকে নেমে আমি আমার গ্রামের পোলাপান পাইছি। নিউ কুচবিহারের জাংশনের ফ্রন্টের ভিউটা দেখে আমি তো অবাক, এত সুন্দর ভাবে বানাইছে, মানে বহুত যুগ আগের এই ট্রেন স্টেশনটা। গাইস আমি জানা মতে এখান থেকে রাজবাড়ি যাওয়ার জন্য মাত্র লাগে গাড়ি ভাড়া 20 টাকা। কুচবিহারের রাস্তাঘাট খুবই পরিপূর্ণ, খুবই চকচকা পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম, খুবই ভালো লাগলো। প্রত্যেকটা গাড়িতে প্লেট নাম্বার দেখলাম ডাব্লিউ লেখা আছে, মানে ওয়েস্ট বেঙ্গল এরিয়াতে আমরা সম্পূর্ণভাবে ভিজিট করছি অলরেডি। তারপরে এদিকে ব্যানার পোস্টার ওয়ালে প্রত্যেক জায়গায় আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দেখলাম, মানে এদিকে সচরাচর ভালো করে বেঙ্গলি চলে, যার জন্য এদিকের মানুষের ভাষা বেঙ্গলি এবং আঙ্গুর সুবিধা হবো চলাফেরা করার জন্য। খালি পেটে এবং প্রচন্ড গরমে আমার মাথা হয়েছে গরম, আমি এখন কি করবো দিশা পাইতেছি না। বর্তমান কুচবিহারের মেন বাস স্টেশনের বুকলে আছি, বর্তমান আমরা রুমের দিকে যাওয়ার কথা, কারণ আমরা রুম ভাড়া করছি অলরেডি, তো এদিকে গেতেছি। কুচবিহারে রুমের ভাড়া একদমই কম, তারপরে আমরা রুম নিয়ে একদম 3rd ফ্লোরে উঠে কুচবিহার বাস স্টেশনের ফ্রন্টে থাকা এই টাউনটা আমরা দেখলাম, খুবই সুন্দর পরিবেশ। গাইজ কমেন্ট করে ফিডব্যাক দিবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কুচবিহারের রাজবাড়ি এবং টাউন আমরা কিভাবে ঘুরে এনজয় নিলাম।